1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ অটোমান সাম্রাজ্য পতনের পর মুসলিম নেতৃত্ব পৃথিবীতে সোজা হয়ে শক্তভাবে দাঁড়াতেই পারছিল না। যে রাষ্ট্র, যে সংস্থা, যে ব্যক্তি দাঁড়াতো তাকে মেরে ফেলা হতো, সেই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা হতো, সেই সংস্থাকে অকেজো করে ফেলা হতো। এটা আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। আরব লীগ, ওআইসি এসব সংগঠন এখনও আমেরিকা, ইসরায়েল তথা পশ্চিমাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আবল তাবল সিদ্ধান্ত নিলেই মোসাদ মেরে ফেলবে। এক্সাম্পল, 1975 সালে ফয়সাল, সৌদি আরবের বাদশাহ ফয়সালকে মেরে ফেলা হয়। আমেরিকার সহযোগিতায় ইসরায়েল গাজায় যে অমানবিক গণহত্যা চালালো, ওআইসি, আরব লীগ কিছুই করতে পারেনি, কারণ সবাই পাশ্চাত্য শক্তিকে এখনো ভয় পায়। এখন আমরা মূল আলোচনায় ফিরে যাব। একটু ইতিহাস বলে নিলাম মাত্র। মূল আলোচনায় যাওয়ার আগে ইব্রাহিম রাইসি অবশ্যই কোনো না কোনো চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন। এটা স্পষ্ট, এটা অবশ্যই প্রমাণ হবে রাশিয়া তুরস্কের সহযোগিতায়। আয়াতুল্লাহ খামেনির থেকে বেশি ইসলামপন্থী বলা যেতে পারে ইব্রাহিম রাইসিকে। এর কারণ হচ্ছে 1989 সালে ইসলামী বিপ্লবের পর একমাত্র রাইসির আমলে ইরান যত সফলতা দেখেছিল, এত স্বল্প সময় ইরান কোনো শাসক থেকে দেখে নাই। তিনি ব্যক্তিকে নয়, রাষ্ট্রকে বড় করে দেখেছিলেন। 1921 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকে ইরানকে সামরিক শিল্পে যতটা উন্নত করেছেন, সত্যি একটা বিরল দৃষ্টান্ত। আর এই সামরিক শক্তি বলে পশ্চিমাদের কয়েকবার আক্রমণ ও শত শত হুঙ্কার দিয়ে পশ্চিমা শক্তিকে প্রায় দুর্বল করে ফেলেছেন মধ্যপ্রাচ্য তথা পৃথিবীতে। পরিশেষে আমরা বলতে পারি তিনি ছিলেন আয়াতুল্লাহ খামেনির মতো অথবা তার থেকে কঠিন ইসলামপন্থী, ইসলাম ও মুসলিম বিশ্বের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ শাসক। মুসলিম বিশ্বের আধুনিক জ্ঞান বিজ্ঞানের চাবিকাঠি, পুরো মুসলিম বিশ্বের এক শক্ত ঢাল ও রক্ষক। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।